পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে, যার নাম শ্রমশ্রী প্রকল্প, যার মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 5,000 করে টাকা পাঠানো হইবে। তো চলুন দেখে নেই আপনি কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন। আবেদন করার জন্য শর্ত কী রয়েছে, কারা কারা আবেদনের যোগ্য, কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করব, তা পুরোপুরিভাবে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। শ্রমশ্রী প্রকল্প কি? শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম শ্রমশ্রী প্রকল্প। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সকল শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা বাংলা শ্রমিক বলে অত্যাচারিত ও বিতাড়িত হয়েছেন, তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। শ্রমশ্রী প্রকল্পে কত টাকা করে মাসে পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হইবে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার সাথে সাথেই তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা দেওয়া হইবে। এরপর যতদিন শ্রমিকেরা কাজ পাচ্ছে না, প্রথম 12 মাস অর্থাৎ 1 বছর তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হইবে। শ্রমশ্রী প্রকল্পে কি কি সুবিধা মিলবে? বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে 5,000 টাকা দেওয়া হবে। তারপর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড তাদের দেওয়া হইবে। যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে কমিউনিটি চিকেন খাবারের ব্যবস্থা করা হবে। এছাড়াও এই সকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলের ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার শর্ত কী? প্রথমত, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2, ভিন্ন রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করা শ্রমিকরা আবেদন করতে পারবে। 3, পশ্চিমবঙ্গের যে সকল পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজে গিয়ে ভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে এসেছেন, শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্প। শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না? 1, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় এমন শ্রমিকরা। 2, পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করছে এমন শ্রমিকরা আবেদন করতে পারবেন না। 3, রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছে কিন্তু বাড়ি ফিরে আসেনি এমন শ্রমিকরা আবেদন করতে পারবেন না। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 1, পাসপোর্ট সাইজের কালার ফটো। 2 নম্বরে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। 3 নম্বরে পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণপত্র। 4 নম্বরে ব্যাংকের পাসবই লাগবে। 5 নম্বরে অন্য রাজ্যে কাজ করছে তার প্রমাণের নথি। এই সকল কাগজগুলি আপনাদের কাছে থাকলে আপনারা শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদনের পদ্ধতি। শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা বিভিন্নভাবে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগে থেকেই একটি পোর্টাল চালু করা হয়েছে, শ্রমিকরা সেখানেও আবেদন জানাতে পারবেন। এরপর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের জন্য নতুন একটি শ্রমশ্রী পোর্টাল চালু হবে, সেখানেও পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলবে, পরিযায়ী শ্রমিকরা সেখানেও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী বিডিও অফিসে গিয়েও পরিযায়ী শ্রমিকরা আবেদন জানাতে পারবেন।